নমস্কার বন্ধুরা, আবাস প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে আর কিন্তু কোথাও ছোটাছুটি করতে হবে না। নতুন রাজ্য সরকার কিন্তু আবাস প্রকল্পে আবেদন করার জন্য নতুন একটি পদ্ধতি চালু করেছে, যার নাম সেলফ সার্ভে সিস্টেম। এই সেলফ সার্ভে সিস্টেমের মাধ্যমে আবেদনকারী কিন্তু বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে উনি কিন্তু আবেদন করতে পারবেন এবং সেই আবেদন কিন্তু পরবর্তীকালে সরকারি স্তরে যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তো বন্ধুরা, এই যে নতুন পদ্ধতি সেলফ সার্ভে সিস্টেম, এটি কি এবং এ সম্পর্কে নতুন কি আপডেট রয়েছে, আবেদনকারী কিভাবে এই পদ্ধতির মাধ্যমে আবেদন করবে এবং তারপরে বাড়ি আসা পর্যন্ত কোন কোন যাচাই প্রক্রিয়া চলবে, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা দেখুন, এই যে সেলফ সার্ভিস সিস্টেম, এই সম্পর্কে একটি নতুন আপডেটে বলা হয়েছে, গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করার প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিরপেক্ষ এবং রাজনীতির প্রভাবমুক্ত করতে পদক্ষেপ করল রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গেও চালু করা হচ্ছে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা পদ্ধতি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন পরবর্তী সময়ে সরকারি স্তরে যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। রাজ্যের সব জেলার জেলা শাসকদের উদ্দেশ্যে গত 30 মে পাঠানো এক নির্দেশিকায় এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী আবেদনকারীদের মোবাইল ফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তারা আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, মোবাইলে কিন্তু এই দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে, একটা আবাস প্লাস 2026 এবং আধার ফেস আরডি অ্যাপ। ডাউনলোড করার পরে আবেদনকারী কিন্তু মোবাইলের মাধ্যমে ওনার আধার ভেরিফিকেশনের মাধ্যমে উনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন জমা পড়ার পরে নির্দিষ্ট সার্ভেয়ার বা সমীক্ষকেরা আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন এবং আবাস প্রকল্পের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উপভোক্তা হিসাবে যোগ্যতা পরীক্ষা করবেন। তবে শুধুমাত্র অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রেই নয়, যারা প্রযুক্তিগত কারণে বা অন্য কোনো সমস্যার জন্য নিজেরাই আবেদন করতে পারবেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সার্ভেয়াররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন, ফলে কোনো প্রকৃত উপভোক্তা যাতে তালিকার বাইরে না থেকে যান সে বিষয়েও নজর রাখা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, আবেদন জমা পড়ার পরে কিন্তু নির্দিষ্ট সার্ভেয়ার বা যিনারা ইনকোয়ারিতে যাবেন ওনারা কিন্তু বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন এবং আবাস প্রকল্পের জন্য যিনি আবেদনকারী উনি যদি প্রকৃতই যোগ্য হন তাহলে কিন্তু উনি উনার নাম কিন্তু ফাইনাল লিস্টে প্রকাশিত হবে। তবে শুধুমাত্র অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রে নয়, যারা প্রযুক্তিগত কারণে বা অন্য কোনো সমস্যার জন্য আবেদন করতে পারবে না অনলাইনের মাধ্যমে, তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সার্ভেয়াররা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। এর ফলে কোনো প্রকৃত উপভোক্তা কিন্তু বাদ যাবে না। তারপরে দেখুন, আরো বলা হয়েছে, নবান্নের তরফে জানানো হয়েছে, উপভোক্তাদের তালিকা প্রস্তুতির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থা চালু করা হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্তত 10% পরিবারের তথ্য ব্লক বা মহকুমা স্তরের আধিকারিকদের মাধ্যমে পুনরায় যাচাই করতে হবে। পাশাপাশি 5% ক্ষেত্রে ব্লক স্তরের আধিকারিকদের পৃথক পর্যালোচনা এবং 2% ক্ষেত্রে জেলা স্তরের আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য অনিয়ম বা ভুল ত্রুটি ধরা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য সরকারের মতে, এই নতুন পদ্ধতি চালু হলে আবাস প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা আরও সহজ হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব বা ভুল তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগও অনেকাংশে কমবে। প্রশাসনিক সূত্রের দাবি, স্বচ্ছ ও নির্ভুল উপভোক্তা তালিকা তৈরির লক্ষ্যে আগামী 20 জুলাইয়ের মধ্যে সমগ্র সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, নতুন সরকার, বিজেপি সরকার কিন্তু এবার সেলফ সার্ভিস সিস্টেমের মাধ্যমে আবেদনকারীদের আবেদন গ্রহণ করবেন। ওনারা কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে পারবেন আধার ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন করার পরে
সেটা কিন্তু সরকারি স্তরে যাচাই করে উনি যদি যোগ্য আবেদনকারী হন, তারপরে উনার বাড়িতে কিন্তু সার্ভেয়াররা যাবেন এবং তথ্য যাচাই করবেন। তারপর উনি যদি যোগ্য আবেদনকারী হন, অর্থাৎ পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, তাহলে কিন্তু উনার নামটা ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদের কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। আপনারা খুব সহজেই কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আবাস প্রকল্পের জন্য বাড়ির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবং যিনারা পারবেন না এই সিস্টেমের মাধ্যমে, উনাদের জন্যও কিন্তু রাজ্য সরকার উনাদের নাম লিস্টে তোলার জন্য কিন্তু ব্যবস্থা নিবে, সে বিষয়টাও আপনাদের জানালাম। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।